2030 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের পথে এখনও অনেক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বাংলাদেশের। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না, উন্নয়ন পরিকল্পনার ঘাটতি ও অর্থাভাবের কারণে। ঢাকার আগারগাঁওয়ে আয়োজিত এসডিজি পর্যালোচনা সভায় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাজনীতিকদের সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকলে তাদের ভোট দেওয়া উচিত নয়। তাই আগামী নির্বাচনী ইশতেহারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদনে বিস্তারিত। কাউকে পেছনে না রেখে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি 2030 সালের মধ্যে এই লক্ষ্য অর্জনে লিঙ্গ সমতা, আঞ্চলিক বৈষম্য, শোভন কর্মসংস্থান, প্রতিবন্ধীদের জীবনযাত্রা সহ বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি যথেষ্ট নয়। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় বিভিন্ন বৈষম্য দূর করার আহ্বান উঠে আসে। সেই পিছিয়ে রাখা মানুষগুলোর যদি কণ্ঠস্বর জোরালো না হয়, তাহলে আমার আইনগত জায়গাতেও আমার ঘাটতি থেকে যাবে, আমার যে প্রতিষ্ঠান আছে তার দুর্বলতা থাকবে, যে আপনি পলিসি করলেও সেটা বাস্তবায়ন করতে পারবেন না। একটা বড় ধরনের একটা স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে আজকে এখানে দাঁড়িয়ে আছি। তাহলে সেই প্রেক্ষাপট যদি বিবেচনায় রাখি, তো তাহলে আমাদেরকে এই ভিএনআরটার প্রক্রিয়াটা কেবলমাত্র এটার ভিএনআরের রিপোর্টটা কি হচ্ছে সেটা না, প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে সেটাও কিন্তু আমাদের জন্য নতুন তাৎপর্য নিয়ে আসছে। সেমিনারে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানান, চাহিদা ভিত্তিক নীতির পরিবর্তে নাগরিক অধিকারকে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যকে উন্নয়নের বড় বাধা বলে মনে করেন তারা। You are left behind and need to be brought out of that, but on a simple scale, how many rights you are able to access and what is the state doing? এই সময় নাগরিক প্ল্যাটফর্মের মুখ্য সমন্বয়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পতিত আওয়ামী সরকারের উন্নয়নের বয়ান ছিল বিভ্রান্তিমূলক। আগামী নির্বাচনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট অঙ্গীকার ছাড়া রাজনৈতিক দলগুলো ভোটের অধিকার হারাবে বলে মন্তব্য করেন তিনি। কিন্তু অসুবিধাগ্রস্ত মানুষগুলোকে কিভাবে আমরা যুক্ত করব অর্থনীতি রাজনীতির মূলধারায়, এই আলোচনা আমরা দেখি না। আর কি দেখি না? শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জনসেবা হোক, পরিবহন হোক, সেখানে প্রতিটি ক্ষেত্রে আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা ছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। তাই সামাজিক বৈষম্য বিরোধী আইন করারও তাগিদ উঠে আসে আলোচনায়। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।